বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশীয় উদ্যোক্তা হোক কিংবা বিদেশি বিনিয়োগকারী, বাংলাদেশে কেউ মূলধন বিনিয়োগ করলে সরকার সময়, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সময়োপযোগী নীতিমালার মাধ্যমে পাশে থাকবে। বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগ ত্বরান্বিতকরণ শীর্ষক এফআইসিসিআই এফডিআই সম্মেলন 2026-এ তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আপনাদের এই উদ্যোগ নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে, আধুনিক প্রযুক্তির প্রবর্তন ঘটিয়েছে। তারেক রহমান নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে জানান, যেকোনো ব্যবসা কেবল উদ্যোক্তার দক্ষতা বা রাজনৈতিক আশ্বাসের উপর ভিত্তি করে সফল হতে পারে না। ব্যবসার সাফল্যের একটি বড় অংশ নির্ভর করে সরকারের প্রবৃদ্ধি সহায়ক নীতিমালার উপর। প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন ও দূরদর্শী বিএনপি সরকার চায় আপনারা বাংলাদেশে আসুন, নতুন উদ্যোগ নিন এবং ব্যবসা প্রসারিত করুন। এটি কেবল একটি আশ্বাস নয়, ইনশাল্লাহ এটি সরকারের সুনির্দিষ্ট অঙ্গীকার বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামনে কিছু চ্যালেঞ্জ থাকলেও রয়েছে অফুরন্ত সম্ভাবনা ও সুদৃঢ় ভিত্তি। বাংলাদেশের রয়েছে একটি দ্রুত বিকাশমান বিশাল অভ্যন্তরীণ বাজার, একঝাঁক তরুণ ও পরিশ্রমী মানব সম্পদ, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং নিরঙ্কুশ জনসমর্থন পুষ্ট একটি নির্বাচিত সরকার। এই শক্তিগুলো একত্রিত হয়ে বাংলাদেশকে এক টেকসই ও স্থায়ী সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হলো একটি সুনির্দিষ্ট নিয়মভিত্তিক, বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত এবং বেসরকারি খাতের গতিশীলতায় পরিচালিত অর্থনীতি গড়ে তোলা। সরকার বিনিয়োগকারী, উদ্যোক্তা, ব্যবসায়িক চেম্বার, অর্থনীতিবিদ, উন্নয়ন সহযোগী এবং নীতি নির্ধারকদের কথা গুরুত্বের সাথে নিচ্ছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার আইনি ও রেগুলেটরি কাঠামোর আধুনিকায়নের পাশাপাশি বিনিয়োগকারীদের সুরক্ষা ও দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা উন্নত করেছে। এছাড়া কর ও ভ্যাট প্রশাসনকে সহজ এবং মুনাফা অর্জনের পর তা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে ঝামেলামুক্ত করা হচ্ছে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক।